আসসালামু আলাইকুম। একটা গল্প আপনাদের সাথে শেয়ার করব। তো গল্পটা হচ্ছে একটা চোরকে নিয়ে। তো এক গ্রামে এক চোর বাস করত। সে ৪০ বছর যাবৎ চুরি করে আসতেছে ওই গ্রামে এবং গ্রামের আশেপাশে। তো এই ৪০ বছরে সে কখনোই চুরি করে ধরা পড়ে নাই। লাস্ট যেই বছর, সেই বছরে সে ২ বার চুরি করে ধরা পড়ছে, মাইর টাইরও খাইছে। তো সে বাড়িতে বসে হচ্ছে চিন্তা করতেছে, সারা জীবনে কখনো ধরা পড়ি নাই, লাস্ট ২ বছরে সে ২ বার ধরা পড়ছে। তো এই ক্ষেত্রে সে মনে করতেছে তার দিন শেষ, তাকে দিয়ে আর চুরির কাজটা হবে না। যদি ধরা পড়ে তাহলে তো মাইর খাইতে হবে। তো সে বসে বসে কান্না করতেছিল। তখন তার স্ত্রী জিজ্ঞেস করলো কেন সে কান্না করতেছে। তখন সে বলল যে এই গ্রাম থেকে তো চোর বিদায় নিচ্ছে, চুরি যেই জিনিসটা সেটা বিদায় নিচ্ছে, এই জন্য আমি কান্না করতেছি। পরে বলল, কেন তোমার ছেলেকে তো তুমি চুরি বিদ্যা শিখাইতে পারো। তখন সে চিন্তা করলো যে হ্যাঁ, তার ছেলেকে সে চুরি বিদ্যা শিখাবে। তো সেভাবে সে প্রস্তুতি নিচ্ছে এবং সেই চুরি করার আগে সে মসজিদে একটা মিলাদ পড়ায় তারপর চুরিটা শুরু করবে। তো জুমার দিন মসজিদে জুমার নামাজের পরে মিলাদ হবে, এভাবে সে হুজুরকে বলে রাখছে। তো হুজুর নামাজের শেষে যথারীতি মিলাদ পড়ানো শুরু করবে। এর আগে সে বলে রাখছে যে একজনের একটা গোপন ইচ্ছা আছে, সেই উদ্দেশ্যেই মিলাদটা পড়ানো হবে এবং সেই অনুযায়ী দোয়া করা হবে। তো হুজুর চিন্তা করলো যে হয়তো কারো কোনো গোপন মানে উদ্দেশ্য আছে যেটা শেয়ার করতে যাচ্ছে না, সেই জন্য সে বলতেছে না কোন উদ্দেশ্যে দোয়া করবে। তো হুজুর সেই অনুযায়ী দোয়া শুরু করছে এবং দোয়া শুরু করার পর ওই চোর লোকটা পিছন থেকে বলল যে তার আরেকটা ইচ্ছা, যে ওই রাত্রে যেন ঘুটঘুটে অন্ধকার থাকে। তো হুজুর চিন্তা করলো যে ঘুটঘুটে অন্ধকার থাকে, এরকম অনেকে আছে যে কবিরাজি ওষুধ খায়ের ক্ষেত্রে মানে ঘুটঘুটে অন্ধকার দরকার হয়। তো সেই ক্ষেত্রে মনে হয় এটা তার ইচ্ছা যে ঘুটঘুটে অন্ধকার থাকবে ওই রাত্রে। তো এটার পরে আবার কিছুক্ষণ পরে ওই চোরটা বলল যে সাথে যাতে বাতাস এবং বৃষ্টি থাকে। তো হুজুর সেভাবে মিলাদ পড়ায় দোয়া শেষ করলো। তো চোর বাসায় গেল। বাসায় গিয়ে রাত্রেবেলা চুরি করতে যাবে। তো ছেলেকে সে বলল, আমরা যখন চুরি করতে যাব তুই বাইরে পাহারা দিবি, আমি ভিতরে ঘরের ভিতরে ঢুকে চুরি করব। তো সেই জন্য মাটি খুঁড়ে ঘরের ভিতরে ঢুকতে হবে। তো ছেলেকে বলল, তুই বাইরে যখন পাহারা দিবি তখন যদি কেউ আসে তাহলে তুই বলবি যে আসতেছে, এরকম একটা শব্দ করবি। তখন আমরা দুইজনে দৌড়ে চলে যাব, মানে পালায় যাবে আর কি। তো চোর, মেন যে চোর, তো সে গর্ত করে ঘরে ঢোকার জন্য প্রস্তুতি নিচ্ছে, আর ছেলেটা বাইরে পাহারা দিচ্ছে। তো গর্ত করে যখন ঘরের ভিতরে ঢুকবে, এমন অবস্থায় ছেলেটি চিৎকার করে বলল, আসতেছে। তখন সেই চোর এবং এই ছেলে দুইজন দৌড়ে অনেক দূরে আড়ালে চলে গেছে। অনেক দূরে যাওয়ার পর ওই চোরটা ছেলেকে জিজ্ঞেস করলো যে কে আসতেছিল, তুই যে চিল্লায় বলছো যে আসতেছে, কে আসতেছিল। তখন ছেলেটা বলল, আমি ডানে তাকাইছি, বামে তাকাইছি, সামনে তাকাইছি, পিছনে তাকাইছি, কাউকে দেখি নাই। তখন সেই চোরটা বলল, কেন তাহলে তুই বললি যে আসতেছে। তখন সেই ছেলেটা বলল, আমি যখন আকাশের দিকে তাকাই তখন দেখি উপর থেকে কেউ একজন দেখতেছে। তখন সেই চোরটা বলল যে আমি ৪০ বছর ধরে চুরি করতেছি, এই কথাটা আমার মনের মধ্যে একদিনও আসে নাই যে আকাশ থেকে কেউ একজন দেখতেছে। তুই প্রথম দিন আইসাই এই জিনিসটা উপলব্ধি করতে পারছস, এই জন্য আজকে থেকে আমাদের আর চুরি করার প্রয়োজন নাই, আমরা আর চুরি করব না, তোরও চুরি করতে হবে না। এই বলে তারা বাড়িতে চলে গেল। তো এই গল্পটা থেকে এই জিনিসটাই শিক্ষণীয়, যে আমরা যখন যেখানে যে অবস্থায় যেই কাজই করি, উপর থেকে কিন্তু একজন আমাদেরকে দেখতেছে। তো সেইভাবে আমাদেরকে জীবনে
চলতে হবে, ভালো কাজ করতে হবে, খারাপ কাজ থেকে বিরত থাকতে হবে। কেউ না দেখলেও উপর থেকে একজন দেখতেছে, এটা মনে করতে হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।